এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাসের পর্দায়। আমি ওবায়দুল্লাহ আল কাফি। বহু প্রতীক্ষিত মুমিনের মাহে রমাদান আমাদের কাছে চলে এসেছে, যে রমজানের জন্য আমাদের আকাবির ও আসলাফ দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সেই রজব মাস থেকে আমরা সেই দোয়া করে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একই সাথে আকাবির ও আসলাফ দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান ওয়া সাল্লিম লানা রমাদান ওয়া তাসাল্লামহু মিন্না মুতাকাব্বালা। সেই পবিত্র মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায় আমরা পেলাম। আজকের এই সুন্দরতম দিনে আমরা এলো মাহে রমজান এই আয়োজন করতে যাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে খুশ আমদেদ মাহে রমাদান এই বিষয়টি সামনে নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, আমাদের অগ্রজ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহে রমাদানের স্বাগত জানাচ্ছি আপনাকে। আমিও আপনাদের সবার জন্য আল্লাহ পাক এই রমাদানের সকল আমল কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, আমরা আজকে আলোচনা করতে চাই, যেহেতু রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে পাইয়ে দিলেন, আজ প্রথম রমাদান, খুশ আমদেদ মাহে রমাদান, যদি আমাদেরকে বলতেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। রমাদান যখনই এই শব্দটি আমরা শুনি, তখন আমাদের মানসপটে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত বারিধারা এবং অসংখ্য রহমতের কথা মনে পড়ে। আমাদের মনে পড়ে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রমাদান কাটাতেন, এবং সেই সাথে আমরা এটাও তুলনা করার চেষ্টা করি আমরা কিভাবে রমাদান পালন করছি। আসলে এই রমাদান বা সিয়াম, এটি দেখা যায় আগেকার অন্যান্য নবীগণের মধ্যেই রমাদানের পরিবেশ ছিল, তারাও সিয়াম পালন করতেন। অবশ্য সিয়াম বা সওম এই দুটো শব্দই ব্যবহার হয়, কোরআনে কারিমে এই দুটো শব্দই ব্যবহৃত হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত অনেক হালাল বিষয় থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। পারিভাষিক অর্থে যেটাকে আমরা বলি সুবহে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। আবার কোরআনে কারিমের মধ্যে কথাবার্তা থেকে বিরত থাকাকেও সওম বলা হয়েছে। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি সওমের মান্যত করেছি। সওম মানে লান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। সেই সূত্রেই এই রমাদানকে আমরা পালন করার চেষ্টা করি। সারা দুনিয়াতে যেখানেই মুসলিম আছে সেখানেই কিন্তু সওম আছে, সেখানেই কিন্তু সিয়াম আছে। হ্যাঁ, চাঁদের কারণে কোথাও কোথাও ভিন্নতা হয়, কেউ একদিন আগে করছেন, কেউ একদিন পরে করছেন। যেহেতু চাঁদ দেখার উপরেই রমাদান মাস পালন করাটা নির্ভর করে, সেই জন্যই আমরা সেটার দিকে খেয়াল রাখি। আর এই রমাদান মাস মানে হচ্ছে কিন্তু অনেক বিষয়ের মধ্যে। রমাদান মাসকে বলা হয় শাহরুস সবর, সবরের মাস। রমাদান মাসকে বলা হয় শাহরুত তাকওয়া, তাকওয়া অর্জনের মাস। রমাদান মাসকে বলা হয় শাহরুল মুয়াসাত, অন্যের প্রতি দয়া প্রদর্শন, এটাও এই রমাদান মাসের সাথে সম্পৃক্ত। রমাদান মাস মানে নিছক পানাহার থেকে বিরত থাকা নয়, বরঞ্চ রমাদান মাস হলো যে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে মেনে চলব, এর প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এটাকেই ঝালাই করা,
এই শক্তি অর্জন করা এবং এর উপরে থাকার নামই হচ্ছে কিন্তু রমাদান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম কিন্তু গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না, তাহলে কিন্তু রমাদানের পুরো শিক্ষা আমরা অর্জন করতে পারলাম না। এর মাধ্যমে কিভাবে আমরা মহান রব্বুল আলামিনের নির্দেশ পালন করব আর কিভাবে তার নিষেধাজ্ঞা আমরা বর্জন করব, সেটারই একটা প্রশিক্ষণ চলে মাসব্যাপী এই রমাদানে। অতএব রমাদান আসা মানে ঈমানদারদের হৃদয়ে এক ঝংকার সৃষ্টি হয়। অনেক চমৎকার রমজান বিষয়ক এবং সিয়াম বিষয়ক আলোচনা শুনছি। আমরা এখন একটি বিরতিতে যাব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনছিলাম। শেখ, আলোচনা তো আমরা শুনবই, আপনার আলোচনা যতই শুনি ততই মুগ্ধ হই এবং অনেক কিছু শিখি। তবে আমরা আজকে ব্যতিক্রম কিছু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আর তা হলো কুরআনুল কারীমের তিলাওয়াত, যদি আমাদেরকে শোনাতেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن
علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العظيم মাশাআল্লাহ, শেখ অসাধারণ। আলহামদুলিল্লাহ। শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আপনি বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা যদি এই আয়াত সম্পর্কে একটু আপনার কাছ থেকে জেনে নিই। জাযাকাল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিয়ামের বিধান দেওয়ার ইচ্ছে করলেন তখন এই আয়াত দিয়ে সেটা শুরু হলো। তো এখান থেকে আমরা ইতিহাস জানি সিয়ামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা তোমরা ঈমান এনেছো। যার অর্থানুবাদ আমরা এইভাবে করি, হে ঈমানদার, কুতিবা আলাইকুম, তোমাদের উপর লিখে দেয়া হয়েছে। এখন এই লিখে দেওয়ার মানে কি? এরকম বেশ কয়েকটি আয়াত আছে। তো মুফাসসিরিন কিরাম বলেছেন কুতিবা আলাইকুম যেখানে আসছে তার অর্থ হচ্ছে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা ফরজে আইনের অন্তর্ভুক্ত। তার মাসাইলগুলো, বিধানগুলো ফিকহের কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ করা আছে। তাহলে কি আমাদের জন্য লিপিবদ্ধ করলেন, কি ফরজ করে দিলেন? সেটা হলো আলাইকুমুস সিয়াম, সাওম পালন করা। এরপরে আল্লাহ পাক জানান দিচ্ছে যে দেখো হে ঈমানদার, তোমাদের উপরে শুধু সিয়াম পালন করেছি বিষয়টা এমন নয়, বরঞ্চ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি এটা ফরজ করে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর ফলাফল কি, কেন এই সিয়াম পালন করতে হবে, এতে আমাদের লাভ কি হবে, এমন একটা শব্দ ব্যবহার করলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই লাআল্লাহ মানে কি? লাআল্লাহ মানে আল্লাহ পাক আমাদের কাছ থেকে আশা করতেছেন যেন আমরা মুত্তাকি হয়ে যাই। আর সত্যিকার অর্থে আল্লাহ যেটা আশা করেন যদি আমরা সেটা পালন করতে পারি তাহলে এর চাইতে বড় সৌভাগ্য আর আমাদের কিছু হতে পারে না। এখন তাত্তাকুন যখন আল্লাহ পাক বললেন, তাত্তাকুন বলার কাছাকাছি আমরা যখন আসি তখন তাকওয়া শব্দটা আমাদের যেখানে এসে যায়। শেখ, আমরা তাকওয়া সম্পর্কে জানবো একটি বিরতি নিয়ে, তারপর। জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা করছেন ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন বাকি আলোচনা শুনতে আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, তাকওয়া সম্পর্কে বলছিলেন। হ্যাঁ, তাকওয়া আসলে মুসলিম জীবনে তাকওয়াটাই হচ্ছে মূল আরাধ্য। মানে এই তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে তাহলে বুঝতে হবে যে তার জীবনটাকে সফল করে নিয়েছেন। কারণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা মুত্তাকি হোক এটাই চান, আর সেই জন্য তিনি অনেকগুলো বিধানও দিয়েছেন।
তার মধ্যে যেমন এই সিয়ামের একটা বিধান আমরা পেলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম, যে কোরআনে করিমের সান্নিধ্যে এসে মাহে রমাদান মহিমান্বিত হয়েছে, সেই কোরআনে করিম কেন নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাস, এই রমজান মাসের পরিচয় কি? যে এই রমাদান মাসেই কোরআনে করিমের অবতীর্ণর সূচনা হয়। পুরোটা নাজিল হয়েছে না, অবতীর্ণর সূচনা হয়। কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, লাইলাতুল বারাআত যদি ধরা হয় লাইলাতুল নিসফ মিন শাবান, তাহলে বলে যে পুরোটা নাজিল হয়েছে। এরপরে লাইলাতুল কদর যেটা আছে, শবে কদর, সেখান থেকে নাজিল হওয়া শুরু হয়। এরপরে চলতে চলতে দীর্ঘ 23টি বছর এই কোরআনে কারিমের নাজিলের আপনার ধারাবাহিকতা অব্যাহত থাকে। কেন? হুদাল লিন্নাস। এখানেও আল্লাহ পাক বলতেছেন এই কোরআনে কারিমকে সমগ্র জাতির জন্য, মানব জাতির জন্য হেদায়েত হিসাবে প্রেরণ করা হয়েছে। এখন সমগ্র মানব জাতি, তার মানে কি? মুসলিম, অমুসলিম, সবার জন্য। যে আল্লাহতে বিশ্বাসী সেও এটার দ্বারা উপকৃত হবে, অমুসলিমও এর দ্বারা উপকৃত হবে। তবে উপকৃত হবে মানে কখন? যদি সে তাকওয়া অর্জন করে তখন। যদি তাকওয়া অর্জন না করে তাহলে সে উপকৃত হতে পারবে না। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এতে কোনো সন্দেহ নেই। তো কী আছে এতে? সন্দেহ নেই। কিসের সন্দেহ নেই? এইটা যে মুত্তাকিনদের জন্য মহাগ্রন্থ, তাকওয়া অর্জনের একটা পথ, এতে কোনো সন্দেহ নেই। আরও অর্থ হতে পারে, যেমন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিয়াম তোমাদের তাকওয়ার জন্য, যেমন কোরআন তোমাদের তাকওয়ার জন্য। এমনিভাবে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত আছে, বেশ অনেকগুলো আয়াত আছে, যেখানে আল্লাহ পাক অনেক কথার পরে বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো আল্লাহর সাথে। কেন? মনে রেখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত সবসময় মুত্তাকিনদের সাথে রয়েছে। তো এইভাবে আরও অনেক। তারপর আল্লাহর শাস্তির কথা বলতে গিয়েও বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাবধান, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, কারণ আল্লাহর শাস্তি বড় কঠিন। তো এইখান থেকে আমরা দেখতে পাই যে এই আয়াতের মধ্যে শেষে পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তার মানে আমার জীবনটাকে আমি এমনভাবে সাজাবো যেন আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহ ভীতি ফুটে ওঠে। আমরা এইভাবে তাকওয়া অর্জন করবো ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, রমজান এসেছে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য, আমাদের জীবনে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় দিয়ে ভরে দেওয়ার জন্য। যত বেশি তাকওয়াবান মানুষ হবে, মানুষ তার হৃদয়ে যত বেশি আল্লাহ তাআলার ভয় লালন করবে, সে সমাজে ইহকালে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হিসেবে বিবেচিত হবে। যেমনটি তিনি কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবাইকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।